একটা ছোট্ট হাদিস শেয়ার করি, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, "ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, "তোমরা কি কেউ বলতে পারবা? বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে, মানে গাছের মধ্যে একটা গাছ আছে, যেই গাছের কখনো পাতা ঝরে না। ওই গাছের পাতা কখনো ঝরে না। এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। বলো তো ফাহাদ্দিসুনি মা হিয়া, বলো তো ওই গাছটা কি? কে বলতে পারো?" আপনারা তো সব একেবারে পেরে গেছেন। তো সাহাবারা ঐদিন কেউ বলতে পারেন নাই। কারণ কি জানেন? একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে। হাদিস স্টাডি না করলে তো আমরাও বলতে পারতাম না। আমাদের দেশে তো খেজুর গাছ অত হয়ও না। তো উনারা কেউ বলতে পারে না, এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন, এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে। তো বাড়ির পাশে যে খেজুর গাছ, মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি, এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না। ওনারা চলে গেছে মরুভূমিতে, ইয়ামানে, তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস, গুলমলতা, কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে। ভাবতেছে যে খেজুর গাছের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করার কথা না। এ তো আমাদের গাছ, বাড়ির পাশের গাছ। তো কেউই আর বলতে পারে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সবাই অপারগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ইন্নাহা আন-নাখলা।" এটা হচ্ছে খেজুর গাছ, ডেট প্লান্ট। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে, "বাবা, আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারা যে কেউ পারলেন না, উত্তরটা কিন্তু আমি পারতাম।" তো ওমরে ফারুক বললেন, "বলো কি তুমি পারতা? তো বললা না কেন? তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসূলের সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত। মানে লাল উট পেলে আরবরা যেই খুশি, আমি এর চেয়েও বেশি খুশি হতাম।" তখন উনি বললেন যে, "আপনি পারতেছেন না, অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না, মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই, আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই। কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ।" একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ অনাথ ইয়েতিমদেরকে যারা দেখভাল করে তাদের কি মর্যাদা, এটা বোঝাতে যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ আঙ্গুল উঁচু করে একবার বললেন যে, "আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন।" আমার আঙ্গুল দুটো দেখতে পাচ্ছেন আপনারা সবাই? ২ টা আঙ্গুল উঁচু করেন তো এভাবে। মানুষ তো মনে করবে ভিক্টরি সাইন দেখাই দিছি আমরা। এই যে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন।" হাত নামান। অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবো। এই ২ টা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই, গ্যাপ নাই। মানে একেবারে কাছাকাছি নেইবরিং ফিঙ্গার, রাইট? আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবো। এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন? এই যে দাওয়ার মধ্যে মাঝে, মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে। রাসূল ইসলাম এটা করেছেন। আচ্ছা। মুসনাদে আহমদে এক হাদিস এসেছে, রাসূল ইসলাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। একটা স্ট্রেইট লাইন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম।" সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো। সবাই মনোযোগী হয়ে উঠল। তাই নাকি? সিরাতুল মুস্তাকিম, যে দোয়া আমরা প্রতিদিন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খেজুরের ডাল দিয়ে স্ট্রেইট লাইন কেটে বললেন, "এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম।" এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বাঁয়ে অনেকগুলো ছোট, ছোট দাগ কাটলেন। আর বললেন, "হাযিহি সুবুলুশ শায়তান।" এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। এটা হচ্ছে মুস্তাকিম, সোজা রাস্তা যেটা জান্নাতে যায়। আর ডানে বাঁয়ে অনেকগুলো দাগ কাটলেন। ডেকে বললেন, "এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে। আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে, প্রভোকেশন করতে থাকে, ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। ডানে বাঁয়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে।" ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখেন মরুভূমির মাঝখানে, তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই ব্যবহার করতেন। আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন। এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সিরাতুল মুস্তাকিম, কোনটা সিরাতুশ শাইতান। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন। আমরা বিশ্বাসীরা যে ভাই, ভাই, মুমিনরা যে ভাই, ভাই, আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ়, মজবুত, এটা বুঝাতে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান।" বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান, একটা সুদৃঢ় প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে। স্ট্রেংথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স। এক পার্ট আরেক পার্টকে মজবুত করে। যেমন এই বিল্ডিং, এদিকে ভেঙে ফেললে এটা নড়বড়ে হয়ে যাবে। তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক। এটা বলে ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, মানে ডান হাতের আঙ্গুলগুলো বাঁ হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন। বললেন যে এরকম মজবুত। সুবহানাল্লাহ।
এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না, মজবুত হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত, সুদৃঢ় সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহু আকবার। তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝানোর জন্য এই যে এরকম দাগ কাটা, কখনো এইভাবে। হাদিসে এরকম অনেক পাওয়া যায়। আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্ট্রেইন্ট এর কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম।